নমস্কার বন্ধুরা, আজকে যেহেতু সকালবেলা ভিডিওটা দেবো তাই সবাইকে শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা কালকের ভিডিও, কালকে সকালে। তো বললাম না ব্যস্ততার মধ্যে কখন কোন ভিডিওটা করে রাখছি, তাই তোমাদের সাথে যখন যেটা হচ্ছে শেয়ার করছি। আজকে সকালে আর যেতে পারিনি, বাড়িতেই জিনিসগুলো ছিল টুকটাক করেছিলাম। তো আজকে সকাল সকাল কলেজ যেতে হবে, সেকেন্ড ক্যাম্পাস না, মেন ক্যাম্পাসে। তো বেরিয়ে গেছি। তো প্রচণ্ড রোদ ছিল আজকে, যাই হোক অনেকদিন পর সূর্যি মামা দেখা দিয়েছে। তো কাজকর্ম করার পর একটু টোটোতে যাচ্ছিলাম। বাচ্চাটাকে এত ভালো লাগলো, 2 মাসের বাচ্চা। হঠাৎ করে বললাম না সেকেন্ড ক্যাম্পাসে তো অনুষ্ঠানের কথাই ছিল। ফার্স্ট ক্যাম্পাসে, সেকেন্ড ক্যাম্পাসে অনুষ্ঠানটা বলতে আমি যেটা ভেবেছিলাম সেটাও হচ্ছে না, তাই ওটার আর আমার বিষয়টা নেই। তো ফার্স্ট ক্যাম্পাসে মেয়েরা ভীষণ ইন্টারেস্ট, যেই প্ল্যানটা করেছিলাম, যেই অনুষ্ঠানটা আমি করতে চেয়েছিলাম, যেই গীতিনাট্যটা মহিষাসুরমর্দিনী, তো ওটার প্রতি ওদের খুব, আর ওরা না ভীষণ বাধ্য। কিছু কিছু স্টুডেন্ট থাকে ডেসপারেটলি কাজকর্ম করে, কিন্তু এইবারের ব্যাচটা ভীষণ অনেক দিন পর একটা ভালো ব্যাচ পেয়েছি। সব দিক থেকে এখনো পর্যন্ত ওদের নিয়ে আমরা আলোচনা করি, ওরা ভীষণ ভালো। প্রত্যেকটা ক্যাম্পাসে সবাই ভালো, কিন্তু কিছু কিছু হয় না যে প্রত্যেকটা বাড়ি কিছু না কিছু ভালো মন্দ মিলেমিশে আসে, কিন্তু এরা ভীষণই ট্যালেন্ট, এরা ভীষণই ভালো। তো রিহার্সাল হয়ে তারপর বাড়ি এলাম। আর মাত্র 4 দিনের মধ্যে ওরা যে কিভাবে কি করবে আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু মোটামুটি সবাই, আর ওরা না ভীষণ ভালো। আমি যেভাবে যা বলবো সেইভাবে শোনে। ধরো আমি এই অনুষ্ঠানটা ওই ক্যাম্পাসে করার কথা ছিল, তো ওরা আবার পাল্টে দিল 1 সপ্তাহ রিহার্সালের পর। আমি জানি না কেন, কি করলো, কারণ কি। তো এই ক্যাম্পাসে এটা ওরা পেয়ে বলে, এটা এত সুন্দর অনুষ্ঠানটা, এত স্ট্যান্ডার্ড, তো ওরা অনুষ্ঠানটা এটাই করবে। তো 4 দিনে ওরা মাত্র 4টা দিন সময়, কালকে থেকে তোলানো শুরু হয়েছে, আগের দিন দিয়েছি। আসলে তোমার মহালয়াতে অনেক কঠিন সংস্কৃত উচ্চারণ, ওরা মানেটা বুঝতেও সময় লাগছে, ওদেরও প্রেশার দিতে পারছি না, অনেকটাই কঠিন। তো করে এসে আজকে আর জিম যাওয়া হয়নি, এসে আবার কিছু অর্ডার আছে সেটা করলাম। এইভাবে দিনটা গেল। তো তার সাথে আর কি বলবো, এইভাবে চলছে, কাজ করতেই হবে, দিন চলেই যাবে এইভাবে, না করলে পিছিয়ে পড়া। আর জেদ করে ইগনোর করে কখনোই কিছু হয় না। অহংকার মানুষরা কি হয়তো নিজেকে কখনো কারোর সাথে মিলাতে পারে না, আর কারোটা সহ্য করতে পারে না। এই যে ম্যাওগুলো আছে, কারো যদি মনে হয় এই বিড়ালগুলো নেবে, তো বলতে পারো প্রচুর বিড়াল দিয়েছে, তো আমার কাছে আছে। আমার একটা পরিচিত কালিগঞ্জ কলেজের এক ম্যাডামেরই বিড়ালগুলো।